আসসালামু আলাইকুম। মজাদার এই ম্যাঙ্গোর ডেজার্ট রেসিপিটি বাচ্চাদের খুবই পছন্দের। তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এখানে সাগু নিয়ে নিয়েছি। এটাকে ভালোমতো ধুয়ে তারপর সেদ্ধ হতে দিয়ে দিব। তো এখানে আমি সাগুগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ পানির মতো হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে আমি দুধ নিয়েছি লিকুইড। এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা এলাচ আর দারচিনি। এখন এর মধ্যে অ্যাড করব 3 চামচ চিনি। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি চিনিগুলো অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা তৈরি করার জন্য বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন নেই। ঘরে থাকা জিনিস দিয়েই এটা তৈরি করা যাবে। শুধু দুধ আর চিনি থাকলেই হবে। এখন এখানে আমি 6টা আম নিয়েছি। আমগুলোকে ভালোমতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখন আমি দুধটাকে ঠান্ডা করে তারপরে একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিব সাগুগুলো, যেগুলো আমি একটা জালিতে পানিগুলো ঝরে রাখার জন্য রেখে দিয়েছিলাম। এখন সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর সাগুগুলোকে ভালো করে মিক্সড করে নেব যাতে দলা বেঁধে না থাকে। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যাদের বাচ্চারা আম খেতে পছন্দ করে না তারা এটা খুব পছন্দ করে খাবে। তারা বুঝতে পারবে না এটা কি আম নাকি। আর এখানে ব্লেন্ড করে রাখা আমগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপর আবারও এটাকে মিক্সড করে নেব সবগুলো সাথে। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। এখন মিক্সড করে রাখার পর এটার টেস্টটা আরও বাড়িয়ে ফেলার জন্য এখানে আমি অ্যাড করছি আইসক্রিম। যা কাপ আইসক্রিমগুলো দোকানে পাওয়া যায় সে কাপ আইসক্রিমটা আমি এখানে অ্যাড করছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। তো আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে আরও অনেক বেশি ঠান্ডা করে খেতে পারেন। তো আমি আমার বাচ্চাকে বেশি ঠান্ডা দিই না, তাই এটা নর্মালভাবেই আমি আইসক্রিমটা দিয়ে অ্যাড করে নর্মাল ঠান্ডা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা ম্যাঙ্গোগুলো ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। এটা সৌন্দর্য বাড়ানোর জন্য। তো রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। তাহলে মজার মজার আরও রেসিপি পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।